এখন দেশের অভ্যন্তরে ৯৮% ওষুধ চাহিদা দেশীয় কোম্পানিগুলো পূরণ করছে, যা একটি অভাবনীয় অর্জন। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এপিআই বা কাঁচামালের উপর সম্পূর্ণ নির্ভরতা। ভারত ছিল বাংলাদেশের প্রধান এপিআই সরবরাহকারী। এদেশের প্রায় সব ওষুধ কোম্পানি ভারত থেকেই অ্যাসিটামিনোফেন, অ্যান্টিবায়োটিক, কার্ডিয়াক মেডিসিন, ইনসুলিনের উপাদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামাল আনত। এর ফলে শুধু ওষুধের দাম বেড়ে যেত না, বরং রাজনৈতিক বা বাণিজ্যিক অজুহাতে ভারতের পক্ষ থেকে কাঁচামাল সরবরাহে বাধা দিলে দেশে সরাসরি ওষুধ সংকট দেখা দিত। এই নির্ভরতা ছিল একটি রাষ্ট্রের কৌশলগত আত্মঘাত। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার গঠন করেছে এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ঢাকার কাছাকাছি গাজীপুর ও মুন্সিগঞ্জ এলাকায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ এপিআই উৎপাদন এলাকা, যেখানে শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলো ইতোমধ্যেই প্লান্ট স্থাপনের কাজ শুরু করেছে। একবার এই পার্ক পূর্ণ মাত্রায় চালু হলে দেশের 60% এপিআই ঘরে উৎপাদন হবে, যা আগামী 5 বছরের মধ্যে 90% ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস। এই পরিবর্তন অর্থনীতিতে এনেছে বৈপ্লবিক প্রভাব। আগে যে কাঁচামাল ভারতের মাধ্যমে কিনে দেশে তৈরি ঔষধ বাজারজাত করতে হতো, এখন সেটা বাংলাদেশ নিজের দেশে উৎপাদন করে, নিজস্ব প্রযুক্তিতে সংরক্ষণ করে এবং চাহিদা অনুযায়ী রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছে। এতে করে ওষুধের উৎপাদন খরচ কমেছে, দেশের মধ্যে দাম স্থিতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ আরো কম দামে ওষুধ পাচ্ছে। আরো গুরুত্বপূর্ণ হলো রপ্তানি খাত। বাংলাদেশ এখন 150টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে, যার মধ্যে রয়েছে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। রপ্তানির পরিমাণ 2023 সালে দাঁড়িয়েছে প্রায় $200 মিলিয়ন, যা প্রতি বছর 20%-এর বেশি হারে বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বাংলাদেশ ভারতেও ওষুধ রপ্তানি করছে। একসময় যে দেশ কেবল আমাদের উপর আধিপত্য বিস্তার করত, এখন তারাই আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি মূলনীতি: প্রযুক্তি, দক্ষতা, বিনিয়োগ ও রাষ্ট্রীয় পরিকল্পনা। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিএপিআই একসঙ্গে কাজ করে স্থানীয় উৎপাদনকারীদের জন্য ট্যাক্স ছাড়, জমি বিশেষ সুবিধা, ব্যাংক ঋণের স্বল্প সুদ। স্বাধীনতা যদি কেবল কাগজে লেখা থাকে, তাহলে সেটি বাস্তবিক কোনো কাজে আসে না। একটি রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা তখনই দৃশ্যমান হয় যখন সে নিজের জনগণের জন্য প্রয়োজনীয় পণ্য নিজের দেশেই তৈরি করতে পারে। বাংলাদেশের জন্য ঔষধ খাত ছিল দীর্ঘদিন ধরে ভারতের দখলে। প্রতিনিয়ত হাজার হাজার টন ওষুধ বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের কোম্পানির মাধ্যমে, আর সেই সঙ্গে এসেছে বাজার নিয়ন্ত্রণ, মানহীন পণ্য, মূল্য নির্ধারণে একচেটিয়াতা এবং স্বাস্থ্য খাতে নৈতিক দেউলিয়াপনার ছাপ। বাংলাদেশ এখন সেই গণ্ডি ভেঙে বেরিয়ে এসেছে। দেশে এখন নিজস্ব ঔষধ শিল্প বিকাশের ধারা দ্রুত এগিয়ে যাচ্ছে। স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উৎপাদন ক্ষমতা, গবেষণা, রপ্তানি এবং এপিআই উৎপাদনে যে উন্নতি ঘটেছে, তা 1 দশক আগেও কল্পনার বাইরে ছিল। এখন দেশের অভ্যন্তরে ৯৮% ওষুধ চাহিদা দেশীয় কোম্পানিগুলো পূরণ করছে, যা একটি অভাবনীয় অর্জন। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল